ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধবিরতি হলে তৈরি হবে একটি বিশেষ বাফার জোন, আর সেই বাফার জোনে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সহ ন্যাটো বহির্ভূত কয়েকটি দেশ থেকে সেনা পাঠানো হতে পারে। এমনটাই জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিকল্পনার নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র এবং এ নিয়ে ইতিমধ্যেই 4 জন কর্মকর্তা অবগত রয়েছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাফার জোনের মূল উদ্দেশ্য হবে রাশিয়ার সম্ভাব্য ভবিষ্যৎ হামলা থেকে ইউক্রেনকে সুরক্ষা দেওয়া। এই কারণে সৌদি আরব ও বাংলাদেশের মতো দেশগুলোর সেনাদের সেখানে রাখা হতে পারে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থার অংশ হিসেবে। তবে এই পদক্ষেপ এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র আগেই জানিয়ে দিয়েছে তারা ইউক্রেনে স্থল সেনা পাঠাবে না। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হলেও কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি। যুদ্ধবিরতি কিংবা ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে রাজি হওয়ার ইঙ্গিত পুতিন দেননি। ফলে ট্রাম্পের হতাশা আরও বেড়েছে বলে জানাচ্ছে এনবিসি। এদিকে ইউরোপীয় কয়েকটি দেশ কোয়ালিশন অব দ্য উইলিং নামে একটি জোট গঠন করেছে, যারা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত সিদ্ধান্ত নিতে চায়। তারা আশা করছে যুক্তরাষ্ট্র এই উদ্যোগে সমর্থন দেবে। সব মিলিয়ে যুদ্ধবিরতি হলেও ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিকভাবে সেনা মোতায়েন এখন একটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।